হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঈদ মোবারক, ঈদ মোবারক। আর সকাল সকাল আমি আমার ছেলেকে একটু একটু করে আদর করে দিচ্ছিলাম, কারণ হচ্ছে আজকে স্পেশাল একটা দিন। আর আজকে হচ্ছে ঈদ এর দিন, তাই আমি চাচ্ছিলাম ওকে উঠিয়ে দিই। পরে ভাবলাম থাক আর একটু ঘুমাক। পরে আমি ঘর থেকে বের হয়ে আমাদের আশেপাশের সব পুরো ফ্ল্যাটের জানলাগুলি খুলে দিচ্ছিলাম, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি ছিল না, প্লাস বেশি রৌদ্র ছিল না। তারপর গেস্ট রুমে ঢুকে সেই রুমের সব কিছু খুলে দিলাম, কারণ গেস্ট রুমের ওয়ালটা একটু একটু কালচে হয়ে গেছে বৃষ্টির পানি পড়ে বাহিরে থেকে। তারপর আমি চলে যাব নিচে, কারণ আজকে ঈদের দিন, তাই একটু সকালে উঠে গিয়েছি, যদিও আমি এত সকালে উঠি না। তারপর আস্তে আস্তে করে নিচে চলে যাচ্ছিলাম, আর নিচে যেতেই দেখলাম আমার শাশুড়ি সেমাই অলরেডি করে ফেলেছে, যদিও তিনি সবসময় করেন, আমাকে করতে হয় না, আর তিনি আমাকে করতেও দেন না। তাই আমি দেখে টেখে তারপর চলে গেলাম নিচে। শেষবারের মতো আমাদের গরুটিকে একটু আদর করে দিচ্ছিলাম, আর এখানে আরহাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের গরু কাটাগুলো দেখছিল। আমিও দেখছিলাম যে অনেকগুলো গরু কেটে ফেলেছে অলরেডি। তারপর আমাদের গরুটার পালা, এবার আমাদের গরুটাকে শোয়াবে, আর আরহাম দেখছিল আর ঠাট্টা করছিল গরুটাকে। ফাইনালি আমাদের গরুটাকেও জবাই করা হয়ে গেল, আর আমি শুধু আরহামকে দেখছিলাম যে ও কী করে। ও একটু কষ্ট পাচ্ছিল, যদিও দিন ওকে ডাকছিল ও যায়নি, ও দূরেই ছিল। তারপর যখন গরু কাটছিল আমি একটু নাস্তা নিয়ে যাচ্ছিলাম, কারণ সবাই টায়ার্ড হয়ে গিয়েছিল। আর এক আন্টি ওই পাশে বুড়ি টুড়ি পরিষ্কার করছিল, আর এই পাশে সবাই এই গরুগুলো কাটছিল, এদিকে কেউ মাপছিল। তারপর মাপামাপি শেষে ঘরে রান্নার জন্য কিছুটা মাংস পাঠিয়ে দেয়, যেগুলো আমি নেড়ে চেড়ে দেখছিলাম আর ভাবছিলাম কত সুন্দর ফ্রেশ, মাশাআল্লাহ, দেখতে কত ভালো লাগছে মাংসগুলো। আর রেগুলার যে আমরা মাংসগুলো খেয়ে থাকি সেগুলো আসলে এত সুন্দর হয় না, আল্লাহর একটা রহমত থাকে এই মাংসতে, তাই এত সুন্দর হয়। তারপর আমার শাশুড়ি মাংসগুলোকে ধুয়ে সব কিছু কুটে কেটে মাংসগুলোকে বসিয়ে দিচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ আমার কিছুই করতে হয় না, আমার শাশুড়ি সব করেন। তারপরে সেগুলো চুলাতে বসিয়ে দেয় এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দেয় এটি। তারপর আমি যখন যাই গিয়ে ঢাকনাটা উঠাই আর দেখি এগুলো একবারে ফুলে এরকম হয়ে গিয়েছে। আজকে এটাই ফার্স্ট রান্না হচ্ছে কোরবানির গোশত, আর দেখতে তখন এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল এগুলো থেকে, খুবই সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল মাশাআল্লাহ। আর তখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর দেখছিলাম, দেখতেও খুবই ভালো লাগছিল। একটু ভালো করে মিক্সড করে দিচ্ছিলাম, কারণ সে বসিয়ে দিয়ে গিয়েছে কিন্তু ভালোভাবে মিক্সড হয়নি মশলাগুলো যদিও। তারপর ভাবছিলাম দেখি আর কি কি রান্না আছে, আর দেখলাম যে খিচুড়ি রান্না করেছেন আম্মু, আর এক পাশে এই বক্সে একটু পেঁয়াজ কাটা আছে, এটাতে পোলাও আছে, আর এইসব বক্সগুলোতে মেবি সেমাই রেখে দিয়েছে যার ইচ্ছে খাবে। তারপর আবার যখন মাংস অলমোস্ট হয়ে এসেছে, এটা হচ্ছে তখনকার ভিডিও, আর এদিকে মাংস যখন এসে পড়েছে ঘরে, তো তখন এগুলো জাস্ট ঠিকঠাক করে নিচ্ছে। আর আমি তখন গিয়ে ভাবলাম যে একটু খেয়ে নিই, আমার একটু একটু ক্ষুধা লেগেছিল। তারপর আমি কিছুটা খাবার নিয়ে নিই একটা প্লেটে, ভাবছিলাম পোলাও খাবো না খিচুড়ি, পরে ভাবলাম গরুর গোশতের সাথে খিচুড়িটাই ভালো লাগবে। তো এই ছিল আমার ঈদের দিনের সারা দিনের টুকটাক কাজ আর ভিডিও ক্লিপস নেওয়া। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।